প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্কন্দ পুরাণের এই শ্লোকটির সঙ্গে অবশ্যই পরিচিত, যেখানে বলা হচ্ছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হ্যাঁ, আমাদের শাস্ত্রে গুরুদেবকে এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। আর গুরু ভক্তির কথা বলতে গেলে শিষ্য একলব্য এবং গুরু দ্রোণাচার্যের নাম অবশ্যই উঠে আসবে। একলব্য, যিনি গুরুর নির্দেশে গুরুদক্ষিণা হিসেবে নিজের ডান হাতের বুড়ো আঙুল উৎসর্গ করেন। ফলস্বরূপ অসামান্য তীরন্দাজি প্রতিভা থাকা সত্ত্বেও তা সারা জীবনের জন্য একলব্যর কাছে ব্যাহত হয়ে গেল। গুরুর প্রতি আত্মনিবেদনের এরকম উদাহরণ শুধু হিন্দু শাস্ত্র কেন, আমার মনে হয় সারা বিশ্বেই বিরল। কিন্তু বিরল হলেও সেই বিরলতার মধ্যে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হলো বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, যেখানে তিনি যেন স্বয়ং একলব্য এবং দ্রোণাচার্য হিসেবে উপস্থিত হয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন। কীরকম, আসুন জেনে নেওয়া যাক তারই ছাত্র বিজ্ঞানী পার্থ ঘোষের অভিজ্ঞতা থেকে। পার্থবাবু বলছেন, একদিন স্যারের বাড়ি গিয়েছি। স্যার ফিসফিস করে তাকে বললেন, তোকে এক গোপন কথা শোনাবো। আমার উৎসাহ দেখে স্যার তখন ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করলেন এবং ফিসফিস করেই বললেন, আজ তোকে যা বলছি তা আর কাউকে বলবি না কিন্তু। পার্থবাবু বললেন, ঠিক আছে স্যার, কথা দিলাম। তখন তিনি বললেন, তাঁর আবিষ্কৃত সংখ্যায়ন তত্ত্বে একটি সংখ্যা 4 হয়েছিল, যা হওয়া উচিত 8। ব্যাখ্যাস্বরূপ তিনি বললেন, আলোর কণার স্পিন আছে। এই প্রসঙ্গে স্পিন হলো কণার নিজ অক্ষে লাট্টুর মতন পাক খাওয়া। এখন এইরকম স্পিন দুরকম হতে পারে। এক হচ্ছে কণা যেদিকে ছুটছে সেই দিকে, অথবা যেদিকে ছুটছে তার বিপরীত দিকে। সুতরাং সংখ্যাটি হওয়া উচিত 4 × 2 = 8। কিন্তু স্যারের এই বিখ্যাত পেপারটি আইনস্টাইন দেখে সম্পূর্ণভাবে কেটে দেন এবং স্যার পার্থবাবুকে বলেন, বুড়োটা ওটা কেটে দিল বুঝলি। কিন্তু পরবর্তীকালে সত্যই প্রমাণিত হয় যে আলোক কণা স্পিন করে। এবার পার্থবাবুর সত্যেনবাবুকে সরাসরি প্রশ্ন, আলোক কণার স্পিন প্রমাণিত হলো, পরবর্তীকালে আপনি কেন আইনস্টাইনকে বললেন না যে সেই সময় আপনি যেটা বলেছিলেন সেটা ঠিকই বলেছেন? সেক্ষেত্রে কণার স্পিনের পূর্বাভাস দেওয়ার জন্য আপনি গোটা বিশ্বমহলে স্বীকৃত হতেন। তখন পার্থবাবুর সেই মহান শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর এপিক অ্যান্সার, কে বার করেছে তাতে কি যায় আসে রে, সত্যটা আলটিমেট বেরিয়ে তো এসেছে। এরপরে পার্থবাবু বলেন, স্যার যেদিন আমাকে দিয়ে প্রতিজ্ঞা করান তার বহু বছর পরে কাল্টিভেশন অফ সায়েন্স লাইব্রেরিতে বসে জার্নাল ঘাঁটছিলাম। হঠাৎ 1931-এ প্রকাশিত সিভি রামান এবং এস ভাগবন্তম লিখিত পেপার, যেখানে তাঁরা আলোক কণার স্পিনের পরীক্ষামূলক প্রমাণ দেখান। সেদিন বিজ্ঞানী আইনস্টাইন এমন পদক্ষেপ নেন যা বিজ্ঞানের ইতিহাসে নজিরবিহীন। সত্যেন্দ্রনাথের দ্বিতীয় পেপারে জুড়ে দেন একটি ফুটনোট, যেখানে তিনি বলেন বোসের নতুন সম্ভাব্যতা সূত্র ভুল। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই ফুটনোট সহই পেপারটি ছাপা হয়, যা গবেষণাপত্রটিকে হত্যা করার সামিল। কিন্তু সিভি রামান এবং এস ভাগবন্তমের পেপার দেখার পরও স্যার কেন আইনস্টাইনকে কথা বলেননি যে তিনিই ঠিক, আইনস্টাইন ভুল? পার্থবাবুর ভাষায় আসলে কি জানেন, স্যার সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইনকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। হয়তো এই কারণেই এইভাবে একলব্য সুলভ ভঙ্গিতেই নিজ স্বীকৃতিকে উপেক্ষা করতে পেরেছিলেন। আজকের প্রেক্ষাপটে মানুষের আত্মম্ভরিতা, অহংকার বোধ এবং মানুষকে অপমান করার উদগ্র বাসনা যখন ছেয়ে আছে, তখন ভাবতেই আশ্চর্য লাগে সেই পরাধীন দেশের সেই অসামান্য প্রতিভাবান বিজ্ঞানী, যিনি মেধা এবং অধ্যবসায়ের দ্বারা বিজ্ঞানের শ্রেষ্ঠতম দরবারে আসন করে নিয়েছিলেন, এবং তার মধ্যে কতটা বিনয় এবং গুরুর প্রতি কতটা সম্মান থাকলে এই ধরনের আত্মত্যাগ অক্লেশে সহ্য করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ত্যাগের কষ্টকে হাসি মুখে স্বীকার করার এই যে ক্ষমতা, আমার কাছে ব্যক্তিগতভাবে একালব্যকেই মনে করিয়ে দেয়। বাস্তবিকই শিক্ষক দিবসের পুণ্য লগ্নে এমন মণিকাঞ্চন গুরু শিষ্যের সম্পর্ক মনুষ্যত্বকে দেবত্বের পর্যায়ে নিয়ে যায়। কি বলেন, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।